অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল, তাই দুদিন আমি ভিডিও দিতেও পারিনি আর তোমাদের ভিডিও দেখতে পারিনি। তো সেজন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো আবার আজকে আমার মোবাইলটা একটু ভালো হয়েছে, তাই এসছি একটা ভিডিও আপলোড করব বলে, আর তোমাদের ভিডিও এবার আমি আবার দেখা শুরু করব। তো দেখো এখানে আমি কিছু ঝিঙে নিয়ে নিয়েছি। তো ঝিঙের তো এমনি সাধারণ রেসিপি আমরা সবাই করে খাই। তো বাড়িতে 3টে ঝিঙে পড়েছিল, তো আমি ভাবলাম ঝিঙেগুলো বেশ নরমও ছিল, তো আমি ভাবলাম একটা ঝিঙের একটা অন্যরকম রেসিপি বানাই, কীরকম হয় দেখি। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি ঝিঙের রেসিপিটা কিন্তু নতুনভাবে অন্যরকমভাবে বানালে কী হবে, দুর্দান্ত স্বাদের হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা একবার এরকম ঝিঙে রান্না করে খেয়ে দেখো, কেউ কিন্তু ঠকবে না, সত্যি খুব ভালো, এর প্রেমে পড়ে যাবে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো দেখো আমার ঝিঙেগুলো কাটা হয়ে গেছে, পাতলা পাতলা করে গোল গোল করে আমি কেটে নিয়েছি। তো এবার ঝিঙেগুলো তুলে নেবো। আর তোমরা তো জানো আমি মানে ডাইনিং টেবিলে বসেই কাটি। তো এবার এগুলো কুটনোগুলো আমি ভালো করে এই ছালগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, ভিডিওটা কিন্তু অবশ্যই ছোটো হবে, সবাই কিন্তু পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিও আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়িতে যেতেও খুব ভালো লাগে। আর হ্যাঁ, এত সুন্দর হয়েছিল রেসিপিটা, কি বলবো, তাই বলছি তোমরা তো বানিয়ে খেও, আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করো, যাতে আমার এইরকমভাবে তারাও বানিয়ে খেতে পারে। তো চলো দেখো, আমি দেখিয়ে দিলাম আমার এটা কাটা হয়ে গেছে। এবারে দেখো আমি চলে এসেছি রান্নায়। আমি ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কিছু জিনিস এতে অ্যাড করব। তো প্রথমে আমি সাদা জিরে বা গোটা জিরে কিছুটা দিলাম, সব অল্প অল্প করেই দিচ্ছি। আর সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে মেশানো থাকে আমার, ওটা কিছুটা দিলাম। তারপরে দিয়ে দিলাম কালো জিরে কিছুটা, অল্প অল্প করে দিচ্ছি, সব নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর কি দেবো সেটাই দেখতে থাকো। তো দেখো, সঙ্গে থেকো, কেউ কোথাও যেও না কিন্তু, অবশ্যই পুরোটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবে না। একদম নতুন রেসিপি, এরকম কেউ কোনো দিন রান্না করে খেয়েছে বলে আমি দেখিনি, আর জানিও না। আমি মন থেকেই ভাবলাম যে এরকম করে একবার দেখি না কেমন হয়, সত্যি দেখলাম দারুণ হয়েছে। তো দেখো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুন, গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি ধুয়ে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। তো দেখো তারপর আবার কী দিচ্ছি, তো এইখানে দেখো একটা বাটা মশলা আমার ফ্রিজে ছিল, তেল মাখিয়ে রেখেছিলাম, বেশি দিন ভালো থাকে এরকম রাখলে। তো এতে আমার ছিল চারমগজ, না সরি, সাদা তিল, কালো তিল, পেঁয়াজ, রসুন, আর আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এটাই ছিল এতে বাটনাটা। তো সেই বাটনাটা আমি দিয়ে দিলাম এতে, আর বাটিটা ধুয়েও একটু অল্প জল আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে এর উপরে আমি কী দিচ্ছি দেখো, আর যেহেতু বাটনাটা কী কী ছিল আমি দেখাইনি, তো এখানে দিয়ে দিলাম কিছুটা চিনি। তো আরেকবার তাই আমি বলে দিচ্ছি, এখানে আমি দিয়েছি সাদা তিল, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটাই ছিল এখানে বাটা। তো সেটাই, আর দেখো এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তার আগে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। তো এটাকে কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম, প্রায় 2 মিনিট ধরে সুন্দর করে কষলে কষলে আমি এটা মেখে নিয়েছিলাম। তেলের গন্ধটা ভালো লাগে না? যে কোনো যখন হলুদ আর তেলটা মাখাবি তখন খুব সুন্দর লাগে। দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি, এটা যত মাখবে না তত এর স্বাদটা কিন্তু আরও সুন্দর আসবে। তাই দেখো কেমন করে আমি মেখে নিচ্ছি। আর সরি, তেলটা আমি আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো।
আমি ভুল বলেছি যে পরে দিচ্ছি, তা নয়, আমি দিয়ে দিয়েছিলাম। তো লাস্টে আবার একটু তেল দেবো, সেটা দেখতে থাকো। এবারে মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপরে দেখো এই যে, হ্যাঁ, আমার কাছে যেহেতু সিলভারের কোনো বাটি ছিল না, তাই এটা একটা ছোট্ট হাঁড়ি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সিলভারের হাঁড়ি ছিল, তো ওটা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। তো ওটা ঢেলে দিলাম পুরো, দিয়ে এবারে মশলাগুলো ভালো করে ওখান থেকে বাটিটা মুছে দিয়ে দেবো। দিয়ে এটাকে হাত দিয়ে একটু ভালো করে করে নিচ্ছি, ছড়িয়ে নিচ্ছি। তারপর দেখো দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আবার কিছুটা সরষের তেল আমি এতে দিয়ে দিলাম। তো এরকম বাটি বসা বা ভাপা যাই বলো, এগুলোতে কিন্তু একটু তেল বেশি লাগে। তো দিয়ে দেখো আমি ঢাকনা চাপাটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ রাখার পরে এটা খুলে একবার কাঁটা চামচ দিয়ে এটাকে আমি একটু উলট পালট করে দিচ্ছি, নিচেরটা উপরে তুলে দিচ্ছি, ওপরটা নিচে এর। আর হ্যাঁ, এটা কিন্তু আমি একদম ছোট্ট, মানে গ্যাসের ছোট্ট ওভেনটাই বসিয়েছি। আর গ্যাসের এটা ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, একদম ছোটো ওভেনটা মিডিয়াম ওভেনে আমি এটা রেখেছি। তো দেখো কাঁটাটা দিয়ে আমি ভালো করে এটাকে উলট পালট করে দিচ্ছি, দিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখো কালারটা কি সুন্দর এসছে না, সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে, তোমাদেরকে কী বলবো। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও, খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমি এটা হয়ে গেল, এবার আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। দেখো আবার আমি একবার ঢাকনা চাপা খুলে নিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আরেকবার আমি কাঁটা চামচটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ঝিঙেটা তো একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তো দেখো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট। তো এবার তোমাদেরকে ভালো করে কাছ থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এসেছিলো। যেমন সুন্দর কালার হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে, তেমনি টেস্টি হয়েছে খেতে। তো ঠিক আছে, আর আমি কথা বলছি না, এবার মেয়েকে খেতে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, ওই যে ঝিঙের মানে কি বলবো, ঝিঙে ভাপাটা বানালাম, ওইটা দিয়ে আমার মেয়ে খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? এমনি ঝিঙের তরকারি থেকে ভালো হয়েছে না? হ্যাঁ, অনেক ভালো হয়েছে না? আমি ভাবলাম সবসময় তো এমনি ঝিঙে খাচ্ছিস, তো এরকম একটু ভাপা করে দেখি কেমন লাগে। তো বন্ধুরা দেখলে, ওই যে ঝিঙের মানে ঝিঙে ভাপা করলাম, ওই ঝিঙে ভাপাটা আমার মেয়ে খেয়ে বলে দিল খুবই ভালো হয়েছে। সত্যি আমি পরে খেয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল খেতে সত্যি। এমনি এমনি ঝিঙে তো আমরা অনেক রকম বানিয়ে খাই, তো তোমরা কিন্তু অবশ্যই এরকম একবার ঝিঙেটা বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব ভালো হয়। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে মানে শেয়ার করো, যাতে তারাও ওইভাবে বানিয়ে খেতে পারে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।